এবার যে টপিকটা পড়ব সেটা হচ্ছে জোন্স চপার। খুব ইম্পর্টেন্ট চপার সার্কিট এটা, এবং পরীক্ষায় প্রায়ই পড়ে জোন্স চপারটা। তো মেনলি জোন্স চপারের কাজ কী? এটা একটা চপার সার্কিট যেটা ডিসি থেকে ডিসি কনভার্সন করে। আমরা প্রিভিয়াসলি কিছু ডিসকাশন করতে হবে এই জোন্স চপার পড়ার আগে। সেটা হচ্ছে আমরা এসসিআরের দুটো মেথড পড়েছিলাম। এসসিআর যখন পড়েছিলাম আগের সেমিস্টারে, তার দুটো মেথড পড়েছিলাম। একটা এসসিআরকে অন করার পদ্ধতি আর একটা এসসিআরকে অফ করার পদ্ধতি। তো এসসিআরকে অন করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রিগারিং, এবং এসসিআরকে অফ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কমিউটেশন। কমিউটেশন পদ্ধতির মাধ্যমে এসসিআরকে অফ করা হয়। সেই কমিউটেশন দু ধরনের হতে পারে, একটা লাইন কমিউটেশন, একটা হচ্ছে ফোর্স কমিউটেশন। ওকে, জোন্স চপার সেই ফোর্স কমিউটেশনের জন্য ইউজ করা হয়। মানে জোন্স চপার কী করে, এসসিআরকে টার্ন অফ করার জন্য ইউজ করা হয়। ওকে, জোন্স চপারের কাজ কি? তাহলে এসসিআরকে টার্ন অফ করা। সেই কমিউটেটর সার্কিট বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফোর্স কমিউটেশন আর লাইন কমিউটেশন বললাম, এটা হচ্ছে ফোর্স কমিউটেশন সার্কিট। সেই ফোর্স কমিউটেশন সার্কিট আবার বিভিন্ন ধরনের হতে পারে। ভোল্টেজ কমিউটেশন হতে পারে, কারেন্ট কমিউটেশন হতে পারে। জোন্স চপার ইজ এ ভোল্টেজ কমিউটেটর। ওকে, রাইট ডাউন, জোন্স চপার ইজ এ ভোল্টেজ কমিউটেটর সার্কিট। তাহলে আমরা যেটা পড়ছি এখন, যেটা পড়ব সেটা হচ্ছে জোন্স চপার। জোন্স চপার এটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, যিনি আবিষ্কার করেছিলেন। সেই জোন্স চপার হচ্ছে একটা ভোল্টেজ কমিউটেটর। ভোল্টেজ কমিউটেটর সার্কিট। জোন্স চপার একটা হচ্ছে ভোল্টেজ কমিউটেটর সার্কিট। ভোল্টেজের সাহায্যে এসসিআরকে অফ করা হয়, সেই জন্য এটাকে ভোল্টেজ কমিউটেটর বলা হয়। তাহলে জোন্স চপার ইজ এ ভোল্টেজ কমিউটেটর সার্কিট। কেন ভোল্টেজ কমিউটেটর সার্কিট? না, ভোল্টেজের সাহায্যে এসসিআরকে অফ করা হয়। এখানে এই জোন্স চপারে দুটো এসসিআর ইউজ করা হয়, টু এসসিআর, বা এটাকেই থাইরিস্টর বলা হয়। একটাকে বলা হয় প্রাইমারি বা মেন এসসিআর, আর একটাকে বলা হয় অক্সুলারি এসসিআর। তাহলে এই মেন এসসিআরকে অফ করার পদ্ধতি, ভোল্টেজের মাধ্যমে মেন এসসিআরকে অফ করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে ভোল্টেজ কমিউটেটর। ওকে, মনে থাকবে ভোল্টেজ কমিউটেটর জিনিসটা, এটাকেই বলা হচ্ছে ভোল্টেজ কমিউটেটর। ওকে, তো কী করছে না, মেন এসসিআরকে টার্ন অফ করার পদ্ধতি, টার্ন অফ করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে, মানে যে করতে পারছে সেটাই হচ্ছে জোন্স চপারের সাহায্যে মেন এসসিআরটাকে টার্ন অফ করা হয়। আর জোন্স চপার ইজ এ ভোল্টেজ কমিউটেটর সার্কিট। এবার ইউজ কোথায়, জোন্স চপার কোথায় ইউজ করা হয়? ইউজেস না, একটা খুব প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করার কাজে ইউজ করা হয়। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করার কাজে এই জোন্স চপারটা ইউজ করা হয়। ওকে, তো এবার আমরা পড়বো এর সার্কিট ডায়াগ্রাম এবং এর অপারেশন। তো সার্কিট ডায়াগ্রাম ছবিটা তোমরা জোন্স চপারের ছবি তোমাদের দেওয়া আছে, সার্কিট অপারেশনের নোট অলরেডি তোমাদের দেওয়া আছে। তো দিস ইজ দ্য জোন্স চপার সার্কিট। জোন্স চপার, এখানে দুটো থাইরিস্টর ইউজ করা হয়েছে বা এসসিআর ইউজ করা হয়েছে, একটা হচ্ছে মেন আর একটা হচ্ছে অক্সিলারি। মেনটার নাম দেওয়া হয়েছে TH1 আর অক্সিলারিটির নাম দেওয়া হয়েছে THA। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর কি করা হয়েছে, এখানে একটা ক্যাপাসিটর নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, আর দুটো ইন্ডাক্টার নেওয়া হয়েছে L1 আর L2। L1 আর L2 হচ্ছে কাবলিংয়ের জন্য ইউজ করা হয়েছে, L1 আর L2 হচ্ছে কাবলিংয়ের জন্য ইউজ করা হয়েছে। আর এই ডায়োডটা ইউজ করা হয়েছে ফ্রি হুইলিং ডায়োড। এই ডায়োডটা ইউজ করা হয়েছে এই কারণেই যে এই সমগ্র সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য এই ফ্রি হুইলিং ডায়োড, এটাকে FH লেখা আছে, যেটার নাম হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড, প্রোটেক্ট দ্য টোটাল সার্কিট ফ্রম দ্য লোডের হাত থেকে। লোড যদি বাড়া কমা করে সার্কিটের ফ্র্যাকচুয়েশন হবে, সেই থেকে সার্কিটকে রক্ষা করার জন্য এই ফ্রি হুইলিং ডায়োডটা ইউজ করা হয়েছে। তাহলে এইখানেও আমরা একটা ডিসি সোর্স ইউজ করেছি। ওকে,
তাহলে কি হচ্ছে না এই L1টা দেখো দুটো ইন্ডাক্টর ইউজ করা হয়েছে, একটা L1 আর L2। এই L1টা কি করা হয়েছে এই লোডের সাথে সিরিজে আছে, L1টা এই লোডের সাথে সিরিজে আছে, আর L2টা কি করেছে একটা লুপ ক্রিয়েট করেছে, এই একটা লুপ ক্রিয়েট করেছে L2টা। যে L2-র সাহায্যে আমি প্রাইমারি বা মেন থাইরিস্টরটাকে অফ করবো বা মেন এসসিআরটাকে অফ করবো। তাহলে L1টা কি আছে লোডের সাথে সিরিজ আছে, আর L2টা কেন ইউজ করা হয়েছে এই থাইরিস্টরটাকে মেন এসসিআরটাকে অফ করার জন্য L2টা ইউজ করা হয়েছে। এখানে এলসি রেজোনেন্স সার্কিট ইউজ করা হয়েছে, সেই আমরা ক্যাপাসিটার চার্জিং এবং ডিসচার্জিংয়ের মাধ্যমেই এই তোমার এসসিআরটা অফ হবে, সেটাই আমরা দেখব। তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটবে, প্রথমে যে ঘটনাটার কথা আসবো সেটা হচ্ছে থাইরিস্টার প্রথমে কি করব থাইরিস্টার TH1টাকে অন করব ফার্স্ট। এই অন করার আগে এর আগে একটা ঘটনা করতে হবে, ক্যাপাসিটরটাকে ইনার্সিয়ালি চার্জ করে রেখে দিতে হবে। ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় সার্কিটের মধ্যে বসাতে হবে। প্রথমে যে ক্যাপাসিটর আমরা নিয়েছি এক্স অ্যান্ড ওয়াই প্লেট, এইটা পজিটিভ এটা নেগেটিভ, এটা এক্স এটা ওয়াই, এই ক্যাপাসিটরটা চার্জ করে ওই সার্কিটের মধ্যে এই সার্কিটটার মধ্যে এই যে ক্যাপাসিটরটা দেওয়া হয়েছে এই ক্যাপাসিটরটাকে চার্জ অবস্থায় এখানে রাখতে হবে। ওকে, ক্যাপাসিটরটা এখানে আমাদের চার্জ অবস্থায় থাকবে। ওকে, তাহলে যদি ক্যাপাসিটরটা চার্জ হয় তাহলে কারেন্টের ফ্লোটা কীভাবে হবে সেটাই আমরা দেখব। ঠিক আছে, তাহলে TH-টা অন হলো এবং ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় রইলো, তখন আমাদের কি কন্ডিশনটা ঘটবে বা কি ছবিটা হবে সেটা আমরা দেখব। এখানে TH1টা অন আছে, TH1টা অন করে দেওয়া আছে, সেই জন্য অন হলে এটা শর্ট হয়ে যায়, আর অফ থাকলে এটা ওপেন হয়ে যায়, সেই জন্য এটাকে শর্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। তো এবার কারেন্টের ফ্লোটা, এখানে ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে, এবার কারেন্টের ফ্লোটা কীভাবে হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, তাহলে এখানে দুটো লুপ ক্রিয়েট হবে, কারেন্ট দুটো লুপে ফ্লো করবে। ওকে, এই একটা লুপে ফ্লো করবে কারেন্ট, আর একটা এইটা হচ্ছে মেন লুপে ফ্লো করবে। দিস ইজ দ্য মেন লুপ। ওকে, এটা হচ্ছে মেন লুপ। তাহলে কারেন্টটা দুটো লুপে ফ্লো করবে, এটা মেন লুপ, আর কারেন্টটা দুটো ভাগে ডিভাইডেড হবে, সেই জন্য এইটা এই পথ ধরে যাবে আর একটা এই পথ ধরে যাবে, এইটাকে বলা হচ্ছে মেন লুপ বলা হয়। ওকে, তারপরে এবার কি হবে না এই ইন্ডাক্টর পোলারিটিসটাকে চেঞ্জ করে দেবে, এই দিকটা হয়ে যাবে পজিটিভ, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ। যখন এটা ইন্ডাক্টরের এই পোলারিটিসটাকে চেঞ্জ করে দেবে তখন কি হবে না ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। ক্যাপাসিটরটা প্রথমে চার্জ করে নিয়েছিলাম, নেক্সট স্টেপে কি হবে না এই যে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। ওকে, তাহলে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, যদি ডিসচার্জ হয় তার পোলারিটিসটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই দিকটা হয়ে যাবে নেগেটিভ পোলারিটিস, এই দিকেরটা হয়ে যাবে পজিটিভ পোলারিটিস, কারণ ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়েছে। ক্যাপাসিটরটা যদি ডিসচার্জ হয় তাহলে এই পোলারিটিসটা যদি চেঞ্জ হয়ে গেল, তাহলে দেখো ডায়োডটা, এই যে ডায়োডটা রয়েছে সেই ডায়োডটা হয়ে যাবে কি রিভার্স বায়াস কন্ডিশন হয়ে যাবে। এই ডায়োড D1, এই D1টা কি হয়ে যাবে না রিভার্স বায়াসে হয়ে যাবে, রিভার্স, তাই তো, কারণ ডায়োডের এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাহলে এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ, তাহলে এই নেগেটিভের সাথে পজিটিভ কানেক্টেড, সেই জন্য ডায়োড D1টা হয়ে গেল রিভার্স বায়াস, হয়ে গেল D1টা হয়ে গেল রিভার্স বায়াস। যখন থাইরিস্টার TH1টা অন হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। নেক্সট যে জায়গাটায় যাব আমরা সেটা হচ্ছে যে এইবার আমরা কি করব, TH
এসসিআর ওয়ানটাকে মানে মেন এসসিআরটাকে অন করেছিলাম, এবার মেন এসসিআরটাকে আমরা অফ করব যার সাহায্যে, সেটাই হচ্ছে কমিউটেশন। কীভাবে এবার অফ করব সেটা আমরা দেখবো। এবার এটা অন হলো, এবার আমরা কিভাবে দেখব অফ হচ্ছে জায়গাটা। তাহলে অফ করার জন্য কি করবে না, TH2টাকে আমরা অন করব। TH2টাকে অন করব। TH2টা অন হলে কি হবে না, ক্যাপাসিটারটা আবার চার্জ হতে শুরু করবে। তাহলে ক্যাপাসিটারটা আগে কেমন অবস্থায় ছিল দেখো, তাহলে TH2টা অফ হয়ে যাবে, TH1টা, এটা TH1টা ওপেন হয়ে গেছে কারণ এটা অফ হয়ে যাবে। কীভাবে হচ্ছে সেটা আমরা দেখাবো। কি করেছি, TH2টাকে অন করে দিয়েছি, এটা TH2, সেই জন্য এটাকে অন, এটা শর্ট করে দিয়েছি সেই জন্য। এটা ভোল্টেজ, মেন সাপ্লাই ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটরটা এখন কী হয়েছে, ডিসচার্জ হয়েছে, দিয়ে ক্যাপাসিটরের পোলারিটিসটা আগেরটা দেখো, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে ক্যাপাসিটরটা। আর কি হয়েছে, আগেরটা ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গেছে, ক্যাপাসিটরের ডিসচার্জিং পজিশন, ডিসচার্জিং হয়ে গেলে এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, এইটা মাইনাস এটা প্লাস হয়ে গেলে এই TH1টা অফ হয়ে যাবে। TH1টা অফ হয়ে যাবে কারণ এসসিআরে দেখো এই দিকটা, এই এসসিআরের যে ইয়েটা ছিল, পোলারিটিসটা ছিল, এই দেখো TH1, সেই TH1-এর কি এই দিকটা হয়ে যাবে কি, এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা নেগেটিভ, কিন্তু ক্যাপাসিটরের পোলারিটিসটা চেঞ্জ হয়ে গেছে বলে, ক্যাপাসিটরের পোলারিটিসটা কি চেঞ্জ হয়ে গেছে, ক্যাপাসিটরের পোলারিটিসটা চেঞ্জ হয়ে গেছে, এই দিকটা নেগেটিভ হয়ে গেছে, এই দিকটা পজিটিভ হয়ে গেছে। তাহলে এই যে এসসিআরের এই পজিটিভের সাথে নেগেটিভ কানেক্টেড হয়ে গেছে, তাহলে এসসিআর TH1টা অফ হয়ে যাবে, সেটাই হলো, সেই জন্য TH1টা অফ হয়ে গেল। এইবার হবে আবার কি হবে, এই ঘটনাটা ঘটলো, হয়ে গেল, এবার এর মধ্য দিয়ে একটা কারেন্টের ফ্লো হবে। কারেন্টের ফ্লোটা কোন দিক দিয়ে হবে সেটা আমরা দেখবো। তাহলে কারেন্টের ফ্লোটা এইভাবে হবে, যখন TH1টা অফ, TH2টা অন হয়ে যাচ্ছে, ক্যাপাসিটারটা অপোজিট পোলারিটিতে ডিসচার্জ হওয়ার জন্য TH1টা অফ হচ্ছে, TH2টা অন হচ্ছে, TH1টা অফ হচ্ছে, TH2টা অন হচ্ছে, কারণ ক্যাপাসিটারের এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ বলে। তাহলে এবার এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে, এইভাবে লোডের মধ্য দিয়ে গিয়ে এইভাবে কারেন্টের ফ্লোটা হবে। বোঝা গেছে, এ নিয়ে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। বেশ, এরপরে কী হবে, আবার ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে, এবার আবার এইভাবে হবে, ক্যাপাসিটারটা আবার তোমার এটা ক্যাপাসিটার ডিসচার্জ হলে এবার ক্যাপাসিটারটা আবার চার্জ হবে, আবার অপোজিট পোলারিটি দিয়ে এই দিকটা পজিটিভ হয়ে যাবে, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই দিকটা পজিটিভ, আবার এই দিকটা নেগেটিভ হলে এই TH2টা আবার অফ হয়ে যাবে, এইটা আবার অন হয়ে যাবে, এইটা আবার অফ হয়ে যাবে। তাহলে এইভাবে থাইরিস্টারটাকে একবার অন করাতে পারছি, মানে মেন যে এসসিআরটাকে একবার অন করাতে পারছি, একবার অফ করাতে পারছি ইউজিং দ্য ক্যাপাসিটার। ক্যাপাসিটারের পোলারিটিসটা চার্জ হচ্ছে, চার্জিং এবং ডিসচার্জিং হওয়ার জন্য এসসিআরটাকে অন আর অফ করাতে পারছি। এটাই হচ্ছে জোন্স চপারের অপারেশন। ওকে, আর এখানে ফ্রি হুইলিং ডায়োডটা ইউজ করা হচ্ছে লোড মানে এই টোটাল সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য ফ্রি হুইলিং ডায়োডটাকে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে জোন্স চপারের অ্যাপ্লিকেশনস এবং সার্কিট অপারেশন।